ইরান তো ফিলিস্তিনের পক্ষে, তাই না? ইরান পক্ষে না? শোনেন, এই যে ট্রাম্পের সাথে যে চুক্তি হলো ইরানে, এখানে কি ফিলিস্তিনের কথা আছে? আমাকে বলেন ইহুদিদের দালাল। এতদিন যেমন চুক্তি 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 মেয়াদ বৃদ্ধি করছে বলেন, কে বলতে পারে 14টা চুক্তি হয়েছে? যদি আপনি মায়ের সন্তান হন, আপনার কাছে তওবা করা লাগবে, আপনার কাছে তওবা করা লাগবে। এত 14টা চুক্তি হলো, সেখানে ফিলিস্তিন আছে, সেখানে হামাস আছে, ও সেখানে আছে কিন্তু হিজবুল্লাহ, রাইট? লেবাননের হিজবুল্লাহর কথা বলা আছে, হামাসের কথা বলা নাই কেন? ফিলিস্তিনের কথা বলা নাই কেন? আপনাকে কানা দাঁড়াতে কিডনি বলেছি, আপনি কানা দাঁড়াচ্ছেন, তওবা করা লাগবে, আপনার কোনো উপায় নাই। 14 দফা চুক্তি হয়েছে, সেখানে ফিলিস্তিনের কথা নেই, সেখানে সিরিয়ার কথাও নেই, হামাসের কথাও নেই, ফাতার কথাও নেই, গাজা শব্দটা উল্লেখ নাই। বুঝেন বললেন না? গাজা নিয়ে আমরা খুব উঠবে, সেই গাজার কথা নাই, সেখানে বাইতুল মাকদেসের কথা নাই, সেখানে ফিলিস্তিন শব্দটা নাই, সেখানে হামাস শব্দটা নাই। আর আপনারা বলছেন ইরান একবারে ফিলিস্তিনের জন্য সব শেষ করে দিচ্ছে। ফিলিস্তিনের জন্য ইরান একটা টাকা দেয় পারেনি এখন পর্যন্ত। সাদ্দাম 2001 সালে তার ফাঁসি হয়েছে, না 2003 সালে মনে হয়, 3 সালে ফাঁসি হয়েছে। ঈদের দিন ফাঁসি হলো সাদ্দাম। সেই সাদ্দাম বলে গেছে ইরান এখন পর্যন্ত ফিলিস্তিনে একটা দিনের জন্য ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করে না। সাদ্দাম বলে, এখন দেখতে পাচ্ছি 14 দফা চুক্তি হলো তোমার সাথে, ইসরায়েলের সাথে চুক্তি হলো, তুমি গাজার কথা উল্লেখ করলে না কেন? ফিলিস্তিনের কথা উল্লেখ করলে না কেন? হামাসের কথা উল্লেখ করলে না কেন? বাইতুল মাকদেসের কথা উল্লেখ করলে না কেন? কেন বলতে পারতো না বাইতুল মাকদেস থাকবে মুসলিমদের দখলে? ইরান জাতে মাতাল, তাহলে ঠিক ওরা জানে ফিলিস্তিনে কি নাই, শিয়া নাই, চুক্তি হলে খাবে কারা? সুন্নিরাই, লাভ নাই। ওদের এত অস্ত্র শক্তি, রোহিঙ্গা 10 লক্ষ 11 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসলো, মায়ানমার সরকার মানলো, এত অস্ত্র আপনার ইরানে সহযোগিতা করেছে মায়ানমার মুসলমানদেরকে করেছে। ওরা জানে এরা একজনও শিয়া না, সব কি? আপনারা বলে রোহিঙ্গা, আমরা বলে মুহাজির, তারা দেশে থাকতে পারেনি, মুহাজির ভাই, তারা বাংলাদেশে আসছে, আশ্রয় দিয়েছে। আমরা আপনাকে এগুলো বুঝতে হবে, ভাই এগুলো বলবেন না। ফিলিস্তিন আলাদা ইতিহাস, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন।